নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। সদ্য রাস পূর্ণিমা গেল, রাধা গোবিন্দর মূর্তি। এই রাস পূর্ণিমাতে আমরা জলপাইগুড়ি শহরের ছোট্ট একটি জায়গাতে রাস পূর্ণিমা হয়, সেখানে গিয়েছি। জায়গাটির নাম পোড়াপাড়া। এই পোড়াপাড়া যেতে হলে আপনাকে জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে ৭৩ মোড় বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটিকে ক্রস করে বাঁ হাতের ফার্স্ট টার্ন নিতে হবে, লেফট টার্ন, বাঁদিকে প্রথম গলি। ঢোকার পরে অনেকটা দূর এগোনোর পরে একটু আঁকাবাঁকা গলিটি রয়েছে, অনেকটা দূর এগোনোর পরে বাঁ হাতে আরেকটি টার্ন নিতে হবে এবং ওই গলিটিতে একটু এগোনোর পরেই একটা বড় পুকুর পড়বে। পুকুরটি পার করেই বিশাল বড় একটা মাঠে আমাদের রাস পূর্ণিমার মেলা বসে। সেখানে আমরা গিয়ে দারুণ দারুণ জিনিসগুলো দেখেছি। এখানে কৃষ্ণের বিভিন্ন রকম, যে উনি অবতার হয়েছেন, উনি কি কি রূপ নিয়েছেন, ওনার বাবা মা কে ছিলেন, কিভাবে তার জন্ম হয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে এরকম মূর্তির আকারে বর্ণনা করা হয়েছে। কোন কোন অসুরকে তিনি বধ করেছেন, তিনি কি রূপে আমাদের সামনে এসেছেন, কখনো মৎস্য রূপে, কখনো ঝুলন যাত্রা করেছেন, এই সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। তার সঙ্গে রয়েছে রাসচক্র, যেটা আমরা সবাই জানি রাস পূর্ণিমাতে রাসচক্র ঘোরাতে হয়। আমরাও একটুখানি ঘুরিয়ে নিলাম। এখানে যে অবতারগুলো কৃষ্ণ নিয়েছেন, এই সমস্ত অবতার এখানে আলোচনা করা আছে, কি কি নিয়েছেন তার নামগুলো লেখা রয়েছে এখানে। পুতনাকে বধ করেছেন ছোট্টবেলায়, সেটাও রয়েছে। এবার আসছি রাসচক্রে। এই রাসচক্রটি ভীষণই সুন্দর এবং সাদামাটাভাবে তৈরি করা হয়। প্রত্যেক বছর আমরা এই পোড়াপাড়াতে যাই, রাসচক্রটি ঘোরাই এবং মেলাকে উপভোগ করি। কারণ রাস পূর্ণিমা মেইনলি হয় কোচবিহারের মদনমোহন মন্দিরে। যেহেতু আমরা যেতে পারি না, আমাদের অনেকেরই হয়তো ইচ্ছে হয় কিন্তু আমরা যেতে পারি না, তাদের জন্য আমাদের এই পোড়াপাড়া মেলাটিই যথেষ্ট। এবার একটুখানি মেলা ঘুরে নেব। প্রচুর দোকান বসেছে, খাওয়ার দোকান থেকে শুরু করে খেলনার দোকান, বাচ্চাদের আকর্ষণ করার মতন খেলনা সব বিক্রি হচ্ছে, কিছু খাওয়ার দোকান এবং একটা পানের দোকানও আমি দেখলাম, বেশ সুন্দর। আমি তো পান খাই না, সেজন্য আমার তার প্রতি কোনো আকর্ষণও নেই, কিন্তু যারা পান খান তারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সুন্দর মিষ্টি পান বানাচ্ছেন তারা। প্রচুর খাওয়ার স্টল দিয়েছে। মেলাটি দেখে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কারণ আমরা সন্ধে নাগাদই গিয়েছি। কারণ যেহেতু গ্রামের মেলা, সন্ধ্যের পরেই মেনলি ভিড়টা হয়, সেজন্য আমরা সন্ধে নাগাদই গিয়েছি। কারণ বেশি ভিড়ে না ঠিক মতন দোকানগুলোতে ঘোরা যায়, না দেখা যায়। একজন কাকু খুব সুন্দর করে এখন জিলিপি ভাজবেন, চলুন দেখে নিই। জিলিপিকে বলা হয় আড়াই প্যাচ। দেখুন কি সুন্দর করে জিলিপিগুলো আড়াই প্যাচ করে দিচ্ছে, কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছেন। দারুণ হাতের কাজ। মেলাতে গিয়ে যদি একটু জিলিপি না খাওয়া যায় তাহলে কি মেলাটা জমে? আমার তো ভীষণ ভালো লাগছে ওনার এই জিলিপি দেওয়া। খাওয়ার থেকেও বেশি আমি দেখে আনন্দ পাচ্ছি। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ব্যাস, আর একটুখানি হলেই পুরো কমপ্লিট। তারপরে রসে ডোবানো হবে, তারপরে বিক্রি করা হবে। বাচ্চাদেরকে আকর্ষণ করার মতন খেলনা, ডিজনি, ব্রেক ড্যান্স, যেটা দেখলেই মাথা ঘোরায়, নাগরদোলা, যেটা দেখলেই বমি পায়। আমি তো একটুও চড়ি না, অনেকেরই খুব পছন্দের। এবার এসছে কিছু খেলার দোকান, কিছু সাজগোজের জিনিস। অনেক নতুন নতুন জিনিস মেলাতে পাওয়া যায়। আপনারা যখন কোনো মেলাতে যাবেন চেষ্টা করবেন কিছু ইউনিক জিনিস কিনে নেওয়ার, কারণ একমাত্র মেলাই একটি মাত্র জায়গা যেখানে বিভিন্ন রকমের ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা হয়তো অন্য কোথাও বা অন্য কোনো দোকানে আমরা পাই না। খুব সুন্দর মূর্তিগুলো, এগুলো সবই পাথরের মূর্তি এখানে বিক্রি হচ্ছে। সব রকম মূর্তি রয়েছে।
প্রচুর খেলনা, গাড়ি আছে, বাস আছে, একদম ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মোটামুটি 8, 9, 10 বছরের বাচ্চাদের মতনও খেলনা রয়েছে। আর এই সব দোকানেই বাচ্চারা মেনলি ভিড় করে। প্রচুর দোকান বসেছে, মোটামুটি 10টার মতন তো খেলনার দোকানই আছে, 10-12টার মতো। তারপরে সুন্দর সুন্দর টুপি। আমার তো মেলাতে জিনিসগুলো দেখতেই ভালো লাগে, কত রকমের জিনিস আসে। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন। কিছু কেনার থেকে মনে হয় জিনিসগুলো দেখলেই শান্তি। আগে ছোটবেলায় আমরা এরকম পুতুল কিনতাম, ছোট ছোট পুতুল, এগুলোকে সাজাতাম, চুল আটকাতাম। ঠিক সেই পুতুলগুলোই এখনো মেলাতে পাওয়া যায়। এবার আমরা মেলার শেষের দিকে চলে এসেছি। এখানে একটি খেলা হচ্ছে, কিছু গেম হচ্ছে হয়তো। এইবার আসছি খাওয়ার পর্যায়ে। পাপড়ি চাট। মেলায় আসবো অথচ কিছু খাবো না, তা তো চলে না। সবাই মিলে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। বাই বাই, টেক কেয়ার।